আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করব ইংরেজি প্রথম পত্র এসএসসি পরীক্ষার্থী যারা তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এটা হচ্ছে ইউনিট 11 এবং এটা লিটারেচার নিয়ে লেখা। ঠিক আছে, পুরো ইউনিটটা হচ্ছে লিটারেচারের উপরে। তো লিটারেচারের একটা ভাগ হচ্ছে পোয়েম বা পোয়েট্রি। ঠিক আছে, তো এই পোয়েম বা পোয়েট্রি থেকে প্রতি বছর কিন্তু এবার থেকে প্রশ্ন আসে, বা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে প্রশ্ন করা হচ্ছে, বা আমাদের প্রশ্ন প্যাটার্নের ভিতরে কিন্তু এটা আছে। সো এই যে চ্যাপ্টারটা, এটা পড়ার কিন্তু বিকল্প নেই। তো আমরা শুরু করতে যাচ্ছি ইংরেজি পোয়েমের পার্টটা, ইংরেজি প্রথম পত্র এসএসসি লেভেল। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। এটা হচ্ছে ইউনিট 11-এর পেজ নাম্বার 33 এবং পোয়েম নাম্বার 1, লেসন 1। ঠিক আছে, লেসন 1-এর ফার্স্ট পোয়েমটা। তো চলো শুরু করা যাক। এই যে কবিতাটা, এটা হচ্ছে কি নিয়ে লেখা? বুকস বা বই নিয়ে লেখা। ঠিক আছে, বই নিয়ে লেখা। লেখকের নাম কি? এলেনর ফার্জিয়ন। ওকে, তো আমরা দেখা যাক, প্রথমে আমরা এই কবিতাটার সামগ্রিক ধারণাটা লাভ করব, কবিতাটা সম্পর্কে একটু জানবো, এবং তারপরে আমরা কবিতাটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব। তো চলো পোয়েমটার সামারিটা একটু দেখি। পোয়েমটাতে আসলে কি বলতে চাইছে এটা আমাদেরকে প্রথমে একটু দেখে নিতে হবে। প্রথমে ধারণাটা লাভ করে নিলে এটা আমাদের জন্য কিন্তু সামনের দিকে গিয়ে আরও বেশি সহজলভ্য হবে বোঝার ক্ষেত্রে। ঠিক আছে, তো চলো পোয়েমের সামারিটা দেখি। দ্য পোয়েম সেলিব্রেটস দ্য ওয়ান্ডার অ্যান্ড ম্যাজিক অফ বুকস। এই কবিতাটা কি নিয়ে লেখা? বইয়ের যে চমৎকার দিকগুলা নিয়ে, বইয়ের যে জাদুকরী দিকগুলা নিয়ে, সেটা নিয়ে লেখা। তো বইয়ের জাদুকরী দিকটা আসলে কি? এলিনর ফার্জন শোস হাউ রিডিং ওপেন্স আপ নিউ ওয়ার্ল্ড অ্যান্ড আইডিয়াস। ঠিক আছে, তিনি দেখান যে কীভাবে কবিতা কবিতা কি করে? নতুন বিশ্ব এবং নতুন ধারণাকে উন্মুক্ত করে। এভরি বুক ইজ লাইক এ ডোর টু ইমাজিনেশন। প্রত্যেকটা বই কিসের মতো? দরজার মতো। ঠিক আছে, কিসের দরজা? কল্পনার জগতে প্রবেশের একটা দরজার মতো, কল্পনার জগতে প্রবেশের দরজার মতো। হোয়েন উই রিড, যখন আমরা পড়ি, আওয়ার মাইন্ডস ট্রাভেল বিয়ন্ড টাইম অ্যান্ড স্পেস। যখন আমরা পড়ি তখন আমাদের মনটা কোথায় ভ্রমণ করে? ওই যে নির্দিষ্ট সময়, ওই যে নির্দিষ্ট স্থান, সেখানে ভ্রমণ করে। ঠিক আছে, এতটুকু বোঝা গেছে? যখন আমরা পড়ি, সাপোজ তুমি কোনো একটা ভ্রমণ কাহিনী পড়তেছ, তো যখন তুমি ভ্রমণ কাহিনীটা পড়বা, তখন কিন্তু ওই যে লেখার ঠিক যা যা লেখা থাকবে সবই কিন্তু তোমার সামনে ভাসবে বলে মনে হবে। কারণ তোমার কি কল্পনা হবে, একটা মনে হবে যেন কি তুমি সেটাকে দেখতে পাচ্ছ, তুমি সেটাকে উপলব্ধি করতে পারছো, তাই না? তুমি মনে হবে যেন তুমি সেই সময়তেই আসো, মনে হবে তুমি সেই স্থানটাতেই আসো। এইরকম অনুভূতি কিন্তু তোমার সৃষ্টি হবে। তো এই যে বই পড়ার মাধ্যমে আমাদের যে নতুন যে ইমাজিনেশন বা নতুন যে কল্পনার জগতে প্রবেশ করা, এটা খুবই কমন একটা বিষয়, তাই না আমাদের কাছে? এবং এটাকেই কবি ওয়ান্ডার হিসেবে দেখাইছে, কবি এটাকে ম্যাজিক হিসেবে দেখাইছে, তাই না? এটা আসলে ওয়ান্ডার, যে আমরা যেটা পড়ছি সেটার সামনে বা সেটার ভেতরে আমরা কীভাবে যেন উপস্থিত হয়ে যাচ্ছি। মিটিং নিউ ফ্রেন্ডস অ্যান্ড এক্সপ্লোরিং অ্যাডভেঞ্চার। নতুন নতুন বন্ধুদের সাথে মনে হবে যেন কি নতুন নতুন বন্ধুদের সাথে আমরা আছি, নতুন বন্ধু পেয়েছি, নতুন নতুন করে অ্যাডভেঞ্চার করছি, নতুন নতুন করে এক্সপ্লোর করছি, তাই না? নতুন নতুন করে বিচরণ করে বেড়াচ্ছি বিভিন্ন জায়গা, এরকম অনুভূতি কিন্তু সৃষ্টি হবে। হোয়েন ইভেন হোয়াইল উই ফিজিক্যালি সিট স্টিল। যদিও আমরা শারীরিকভাবে বসেই থাকি, তারপরেও কি মনে হবে? মনে হবে যেন আমরা ট্রাভেল করছি, আমরা এক্সপ্লোর করছি, বা আমরা বিচরণ করছি। দ্য পোয়েট দ্য পোয়েট ক্যান দ্য পোয়েট কলস ইচ বুক এ ম্যাজিক বক্স। কবি কি বলেছে? প্রত্যেকটা বইকে জাদুর বাক্স বলেছে। দ্যাট ব্রিংস এন্ডলেস জয় টু রিডার্স। যেটা যারা পাঠক তাদেরকে অসমাপ্ত আনন্দ দিতে পারে। ঠিক আছে, থিমটা কেমন হবে? পাওয়ার অফ ইমাজিনেশন থ্রু রিডিং। ঠিক আছে, পাওয়ার অফ ইমাজিনেশন থ্রু রিডিং। পড়ার মাধ্যমে কি হওয়া? আমাদের যে ইমাজিনেশন বা কল্পনা শক্তিটা, এটা পড়ার মাধ্যমে বৃদ্ধি পাওয়া, তাই না? আমরা যখন কোনো কিছু পড়ি তখন আমাদের কল্পনা শক্তি যেটা, এটা কিন্তু আরও বেশি ডেভেলপ হয়, এটা আরও বেশি বৃদ্ধি পায়। টোন জয়ফুল, অ্যাডমিয়ারিং অ্যান্ড ফুল অফ ওয়ান্ডার। আনন্দদায়ক, প্রশংসনীয় এবং সম্পূর্ণ বিস্ময়ে ভরা, তাই না? টোন বলতে কী বোঝায়? টোন বলতে বোঝায় যে কবি কেমন অনুভব করে লিখেছে, কবিতার অনুভবকে কীভাবে প্রকাশ করেছে, কীভাবে ফুটিয়ে তুলেছে কবিতার মধ্যে, কীভাবে জয়ফুল, আনন্দের সাথে, অ্যাডমায়ারিং, প্রশংসার সাথে, অ্যান্ড ফুল অফ ওয়ান্ডার, এবং খুব বিস্ময়ের সাথে। পাওয়ার অফ ইমাজিনেশন থ্রু রিডিং, এটা হচ্ছে থিম বলতে বোঝায় যে ওই যে কবিতাটা, পার্টিকুলার যে পোয়েমটা, ওই পোয়েমের মূল কথাটা কি সেটা বোঝায়, মেইন আইডিয়া, মানে এটাও হচ্ছে মূল কথা। বুকস অ্যালাউস আস টু এস্কেপ রিয়েলিটি অ্যান্ড এক্সপ্লোর ইনফাইনাইট পসিবিলিটিস। বই আমাদেরকে কী করে? আমাদের যে বাস্তবতা থেকে পালানো এবং অসম্ভব বা অসংখ্য সম্ভাবনার দ্বার উন্মোচন করে। মোরাল মেসেজ, এটা দ্বারা আমরা কী শিক্ষা পাই? রিডিং এনরিচেস আওয়ার মাইন্ড। বই পড়া আমাদের মনটাকে বা আমাদের মন মানসিকতাকে আরও উন্নত করে। কানেক্টস আস টু আদার্স, অন্যদের সাথে যুক্ত করে। অ্যান্ড গিভস আস লাইফ লং কম্প্যানিয়নশিপ, এবং সারা জীবন আমাদের কি আমাদের সঙ্গী হয়, তাই না?
বইয়ের যে চিন্তাভাবনা, যে চিন্তা চেতনা আমাদের সারা জীবনের সঙ্গী হয়। যেমন আমি অনেক আগে বই পড়েছিলাম যে আকাশ যারা করলো জয়, তারপর ৮০ দিনের বিশ্বভ্রমণ, তাই না? এটা এটা তোমাদেরও আছে হয়তো। যে এক্সট্রা কারিকুলাম যে পাঠ্যপুস্তকগুলো যে ছিল সেখানে তোমাদের হয়তো আছে এগুলো, তো এইগুলো কিন্তু এখনও মনে আছে, এখনও এগুলো মনে পড়ে। তো এই যে আমরা কোনো একটা বই পড়ি, বইয়ের যে জ্ঞান, বইয়ের যে লেখা, এটা কিন্তু আমাদের সাথে লাইফ লং থাকে। ওকে, প্রথমে আমরা দেখি স্ট্যানজা, মানে প্রথম স্তবক, যেটা 4টা লাইনে একটা স্তবক হয়েছে। তো এখানে কবি প্রথমে কি বলছেন? হোয়াট ওয়ার্ল্ডস অফ ওয়ান্ডার আর আওয়ার বুকস, তাই না? এখানে বলছে যে বইগুলা আমাদের এক বিস্ময়ের জগৎ, এক আশ্চর্যের জগৎ। অ্যাজ ওয়ান ওপেন্স দেম অ্যান্ড লুকস, যখন কেউ এটাকে খোলে এবং দেখে, নিউ আইডিয়াস অ্যান্ড পিপুল রাইজ, নতুন নতুন চিন্তাভাবনা এবং নতুন নতুন মানুষ আমাদের সামনে উঠে দাঁড়ায়। ইন আওয়ার ফ্যান্সিস অ্যান্ড আওয়ার আইস, আমাদের কল্পনা এবং চোখের সামনে যেন তারা জীবিত হয়ে যায়। এটা দ্বারা কী বোঝাচ্ছে কবি? এটা দ্বারা বলছে যে বই একটা বিস্ময়কর জগৎ। আর যখন আমরা বই খুলি এবং পড়ি, তখন আমাদের সামনে এক নতুন দুনিয়া তৈরি হয়, সেখানে নতুন মানুষ, নতুন ভাবনা, নতুন অভিজ্ঞতা জেগে ওঠে। বই আমাদের কল্পনার জগৎকে জীবন্ত করে। তার মানে যখন আমরা বই খুলি, তখন আমরা যখন বইটাকে পড়ি, তখন মনে হয় যেন নতুন নতুন ধারণা আমরা লাভ করছি, নতুন নতুন মানুষের সাথে যেন আমরা পরিচিত হচ্ছি, আমরা নতুনভাবে চিন্তা করতে পারছি, নতুনভাবে আমরা বুঝতে পারছি বা উপলব্ধি করতে পারছি অনেক কিছু। আমরা সেকেন্ড স্ট্যান্ডার্সে যাই। আচ্ছা, এখানে এখানে হচ্ছে দ্য রুম উই সিট ইন মেলস অ্যাওয়ে, আমরা যে ঘরে বসে বই পড়ি সেই ঘর যেন মিলিয়ে যায়। তার মানে আমরা যেখানে বসে বই পড়ি না কেন, মনে হয় যেন সেই ঘরটা আর আমরা বইতে যা পড়ছি সেটা একই জায়গা। তার মানে কি? তার মানে আমরা যেন বইয়ের যে জগৎ, বইয়ের যে লেখা, ওই লেখাটার মধ্যে যেন আমরা হারিয়ে যাই। ঠিক আছে? অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলফ অ্যাট প্লে, ঠিক আছে? এবং আমরা দেখতে পাই যে আমরা যেন সেখানেই জীবন্ত হয়ে আছি। উইথ সাম ওয়ান হু বিফোর দ্য এন্ড, এমন কারোর সাথে যে বইয়ের শেষে। মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, মনে হয় যেন সে আমাদের বন্ধুতেই পরিণত হয়েছে। তার মানে বইতে আমরা যার সম্পর্কে পড়ি, যার যার সম্পর্কে আমরা লেখা দেখি, মনে হয় যেন সে আমাদের চীনা পরিচিত একজন ব্যক্তি, বা আমরা তাদেরকে যেন কতদিন ধরে না চিনি। এই অংশে কবি কী বোঝাতে চান? যে আমরা বই পড়ি তখন বাস্তব জগতে যেন আমরা হারিয়ে যাই। তার মানে আমরা বই যখন পড়ি তখন আমাদের সেই কল্পনার জগতে হারিয়ে যায়। ঠিক আছে? আমরা বইয়ের চরিত্রদের সাথে গল্পে মিশে যাই, কোনো চরিত্র হয়তো কারোর কাছের হয়ে যায় যে সে আমাদের বন্ধুর মতো লাগে। তার মানে আমরা বইতে যার সম্পর্কে পড়ি, মনে হয় যেন সে কত চেনা পরিচিত আমাদের মানুষ, কত চেনা পরিচিত আমাদের মানুষ, যে আমাদের বন্ধুর মতোই মনে হয়, বা আমাদের প্রিয় বা কোনো আপনজনের মতোই কিন্তু মনে হয়। তারপরে অর উই সেল অ্যালং দ্য পেজ, যখন আমরা বইয়ের পাতার সাথে ভেসে যাই, টু সাম আদার ল্যান্ড অর এজ, অন্য কোনো দেশ বা যুগে। হিয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, আমাদের শরীরটা চেয়ারে বসে থাকে ঠিকই, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমাদের মনটা সেখানে চলে যায়। তার মানে এখানে ওই কথাটাই বোঝাতে চাইছে যে আমরা যেখানে বসে পড়ি না কেন, মনে হয় যেন আমাদের কল্পনা, বা আমরা যেটা পড়ি, আমরা যেটা কল্পনা করি, মনে হয় যেন আমরা সেখানেই উপস্থিত আছি। তারপর স্ট্যান্ডার্ড 4, ইজ বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই কিসের সাথে তুলনা দিছে? ম্যাজিক বক্সের সাথে তুলনা দিছে, জাদুর বাক্সের সাথে তুলনা দিছে। হুইচ ইজ এ টাচ এ চাইল্ড আনলক, যা শিশুরা এক সোয়াই খুলে ফেলে। ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার, বইয়ের মলাটের ভেতর। ঠিক আছে? বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, বই প্রেমীদের জন্য লুকিয়ে থাকে অসংখ্য জিনিস। তার মানে কভারের ভেতরে বা কভার বলতে কি, মলাট বোঝায়, এর ভেতরে লুকিয়ে থাকে অসংখ্য জিনিস, তার মানে কি, বইয়ের ভেতরে। তাহলে এখান থেকে আমরা বুঝছি যে প্রত্যেকটা বই কিসের মতো? জাদুর বাক্সের মতো। যে কেউ এটা পড়া শুরু করলে তার ভেতর থেকে বের হয় গল্প, জ্ঞান, মজার মজার অভিজ্ঞতা এবং সব কিছু। যারা বই ভালোবাসে তাদের জন্য বই হলো এক সীমাহীন সম্পদ। যারা বই ভালোবাসে তাদের জন্য কি, বই অনেক মূল্যবান একটা জিনিস। ঠিক আছে? তারপর দেখো, এটা ওভারঅল এটা দ্বারা কী বোঝাতে যাচ্ছে? বই আমাদের কল্পনা, জ্ঞান এবং অনুভূতির দরজা খুলে দেয়। এটা আমাদের অন্য জগতে ভ্রমণ করায়, নতুন বন্ধু উপহার দেয় এবং মনের খোরাক যোগায়। মনের খোরাক কিসে যোগায়? বই পড়াই। ঠিক আছে? বই সত্যি এক জাদুর বাক্স, যা পড়লে আমরা নিজেরাই বদলে যাই। চলো সামারিটা একটু দেখে নেওয়া যাক। দ্য পোয়েম বুকস সেলিব্রেট দ্য ম্যাজিক্যাল পাওয়ার অফ রিডিং, বই পড়ার যে শক্তি, বই পড়ার যে ফলাফলটা, এটা যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য, সেটাই কিন্তু এই বুকস কবিতাটিতে লেখা আছে। এলিনর ফার্জিয়ন বিউটিফুলি এক্সপ্রেস হাউ বুকস টেক রিডার্স ইনটু নিউ
and fascinating world filled with imagination, adventure, and friendship. It is এলিনর ফার্জিয়ন খুব সুন্দরভাবে এই কবিতাটিতে ফুটিয়ে তুলেছে যে বই আসলে কত চমৎকার চমৎকার শব্দ দ্বারা পূর্ণ, যা আমাদের কল্পনার জগতে হারিয়ে নিয়ে যায়, আমাদেরকে একটা নতুন অ্যাডভেঞ্চার করায়, কিংবা আমাদের একটা বন্ধুর মতো সবসময় কাছে থাকে। এই যে বইয়ের যে জ্ঞানটা, এই জ্ঞানটা কিন্তু সবসময় আমাদের সাথে থাকে। When a person opens a book, they step into a world of wonder where new ideas, character, and experiences come alive. তাহলে কি, যখন একটা ব্যক্তি কোনো একটা বইকে পড়ে, একটা বইকে খোলে, তখন সে ওই জগতের, বইয়ের যে গল্প, বইয়ের যে জগৎ, সেটার মধ্যে হারিয়ে যায়। বইয়ের যে নতুন নতুন ধারণা, আইডিয়া, নতুন নতুন যে চরিত্র, নতুন নতুন এক্সপিরিয়েন্স বা নতুন নতুন সকল এক্সপিরিয়েন্সের সাথে তারা পরিচিত হয়, ঠিক আছে, যা তাদের সামনে একেবারে জীবন্ত হয়ে ওঠে, যা তাদের সামনে একদম জীবন্ত হয়ে ফুটে ওঠে। দ্য পোয়েট সেইজ দ্যাট হোয়াইল উই রিড, কবি কি বলে, যখন আমরা পড়ি, দ্য রুম উই সিট ইন সিমস টু ডিসঅ্যাপিয়ার, আমরা যেখানে বসে আছি মনে হয় যেন সেটা আর নেই। তার মানে কি, আমরা যেন আর বাস্তব জগতে নেই। উই বিকাম পার্ট অফ দ্য স্টোরি, মনে হয় যেন আমরা সেই গল্পের একটা পার্ট হয়ে গেছি, একটা অংশ হয়ে গেছি। লিভিং অ্যান্ড প্লেয়িং উইথ দ্য ক্যারেক্টার্স, মনে হচ্ছে যেন আমরা ওই চরিত্রটাই আমরা যেন নিজেরাই, মনে হয় যেন নিজেরাই যেন ওই চরিত্রটা, মনে হয় যেন আমরা সরাসরি ওই চরিত্রটাকে দেখছি, এরকম মনে হয়। থ্রু বুকস উই ক্যান ট্রাভেল টু ডিফারেন্ট ল্যান্ডস, পড়ার মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি। ডিস্টিংক্ট টাইমস অ্যান্ড এন্টায়ারলি নিউ ওয়ার্ল্ডস, অল হোয়াইল সিটিং স্টিল ইন এ চেয়ার, আমরা নিজেদের চেয়ারে বসেই যে কোনো সময়তে মনে হচ্ছে যেন আমরা চলে যাচ্ছি, টাইম ট্রাভেলের মতো মনে হচ্ছে যেন যে কোনো স্থানে আমরা চলে যাচ্ছি। ফার্জিয়ন কলস ইজ বুক এ ম্যাজিক বক্স, ফার্জিয়ন বলে যে প্রত্যেকটা বই কি একটা জাদুর বাক্স, দ্যাট এ চাইল্ড ক্যান আনলক উইথ জাস্ট এ টাচ, যে কোনো শিশু স্পর্শের মাধ্যমে মনে হচ্ছে যেন সে সেটাকে ওপেন করে ফেলছে বা সে সেখানে চলে যাচ্ছে। ইনসাইড দোজ কভার, মানে কভারের ভেতরে, তার মানে কি, বইয়ের মধ্যে। রিডার্স ফাইন্ড এনলেস ট্রেজার, যারা পাঠক তারা অসংখ্য অগণিত সম্পদ পাচ্ছে, যেমন নলেজ, জ্ঞান পাচ্ছে, জয়, আনন্দ পাচ্ছে, উইজডম, জ্ঞান পাচ্ছে, অ্যান্ড ইমাজিনেশন, এবং তারা কল্পনা করতে পারছে। বুকস আর কম্প্যানিয়ন্স, টিচার্স, অ্যান্ড গেটওয়ে টু ক্রিয়েটিভিটি, বইগুলো কিসের মতো, সঙ্গীর মতো, টিচার বা শিক্ষকের মতো, অ্যান্ড গেটওয়ে টু ক্রিয়েটিভিটি, তার মানে আমাদের সৃজনশীলতার দ্বার এটা খুলে দেয়, মানে আমাদের কি আরও সৃজনশীল করে তোলে। They have the power to take us far beyond reality and make our minds enrich with dreams and ideas. এরা কি করে, আমাদের মনটাকে আরও সমৃদ্ধ করে তোলে, নতুন নতুন আইডিয়া আমাদের মনে সঞ্চার করে, নতুন নতুন স্বপ্ন আমাদেরকে দেখতে শেখায়। তো চলো, এটার থিম নিয়ে তো আমরা আলোচনা করেছি, মুড এবং টোন নিয়েও কিন্তু আলোচনা করেছি। এই পিডিএফটা তোমাদের সামনে শেয়ার করে দিব, তোমরা অবশ্যই ডেসক্রিপশন চেক করে নিবে। ওকে, সো ভালো থেকে সবাই, আল্লাহ হাফিজ।